গ্যাস সংকটের বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে তাফহিম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাফহিম, ফিলিং স্টেশনগুলোর এখন কি পরিস্থিতি দেখছেন আর পরিবহন চালকরা কি বলছে? সিয়াম, সময় যত গড়াচ্ছে ততই যেন পাল্লা দিয়ে বাড়ছে গ্যাসের সংকট, যেটি গতকাল অর্থাৎ আমি এখন যেই সিএনজি রিফিলিং স্টেশনটি রয়েছে কদমতলী এলাকায়, সেটির সাথে সেখানে যে সকল কর্তৃপক্ষরা আছেন তাদের সাথে কথা বলে তারা যেটি বলছেন যে এখানেই মূলত গতকাল 8টার পর থেকে রাত 12টা পর্যন্ত গ্যাস একেবারেই ছিল না। 12টার পর গ্যাস আসলেও পরবর্তী আজ সকাল 7টা থেকে আবারও গ্যাস নেই, যে কারণে ভোগান্তিতে পড়েছে এখানকার যে সকল বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশার চালকরা। কারণ দিন শেষে তাদেরকে তাদের যে কোম্পানিকে তাদের নির্দিষ্ট পরিমাণে টাকা বুঝিয়ে দিতে হয়, এবং যদি সারাদিন গ্যাসই না পায় সেক্ষেত্রে তারা ট্রিপ দিতে পারে না, এবং ভাড়া মারতে না পারলে সেক্ষেত্রে তারা কিভাবে কি করবেন সেটি বলছিলেন, অনেকে অভিযোগ করছেন, এবং কেউ কেউ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন। এখানে যেই সিআরবিটি রয়েছে, সিআরবি এলাকায় পুরো জায়গা জুড়ে কিন্তু এই যে সিএনজি চালিত অটোরিকশাগুলো সেটির সারি আমরা দেখতে পেয়েছি, যেটি গত 2 দিন যাবৎ অনেক বেশি পরিমাণে হয়েছে। যেহেতু আপনি জানেন যে আসলে এর আগে যেই মহেশখালীর একটি অ্যাক্সিলারেট এলএনজিতে যে ভাসমান টার্মিনাল দুটির একটিতে একটু যান্ত্রিক ত্রুটি হয়েছিল, অর্থাৎ একটি অগ্নিকাণ্ডের ঘটনার পরে কিন্তু সেখানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরবর্তীতে সেটি এখনও পর্যন্ত স্বাভাবিক না হওয়ায় চরম আকার ধারণ করেছে গ্যাস সংকট। প্রথম দিকে সপ্তাহখানেক মোটামুটি গ্যাস সরবরাহ ছিল, যেটি চট্টগ্রামের যেটি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, যারা চট্টগ্রামে রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠান এবং গ্যাস সরবরাহ করে থাকে, তাদের সাথে কথা বলে জানতে পেরেছিলাম। তারা জানিয়েছেন যে এই যে চট্টগ্রামে মূলত চাহিদা হচ্ছে প্রায় 350 মিলিয়ন ঘনফুটের মতো প্রয়োজন হয়। সেক্ষেত্রে চট্টগ্রামে গত 1 সপ্তাহের বেশি সময় ধরে সেটি প্রায় অর্ধেকে নেমে এসেছে। তবে গত 2 দিন যাবৎ সেটি আরও বিরাট আকার ধারণ করেছে, সংকট হয়েছে। সেটি মূলত গত পরশু দিন থেকে ঢাকার যে চাহিদা সেটি মেটাতে গিয়ে, অর্থাৎ চট্টগ্রাম থেকেও বেশ কিছু বাজেটের গ্যাস কিন্তু ঢাকায় দিয়ে দিতে হয়, এবং যেহেতু ঢাকায় অনেক বেশি পরিমাণে সংকট দাঁড়িয়েছিল, এবং সেই সংকট কাটাতেই মূলত চট্টগ্রাম থেকে কিছু গ্যাস সেদিকে দিতে হয়, এবং তার প্রেক্ষিতে চট্টগ্রামে যেই গ্যাসের সংকট সেটি প্রকট আকার ধারণ করে। চট্টগ্রামের যে সকল ফিলিং স্টেশনগুলো রয়েছে সবখানে আমরা ঘুরে দেখেছি, সবখানেই কিন্তু দীর্ঘ সারি দেখতে পেয়েছি। বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশার সারি সবচেয়ে বেশি চোখে পড়েছে। এছাড়াও অন্যান্য গাড়িগুলো কিন্তু সেখানে অবস্থান করছে। চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলো থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। ধন্যবাদ তাফহিম আপনাকে।